নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে দেখবেন ভিন্ন ভিন্ন সবজি কিন্তু বাজারে পাওয়া যায়। তো আজকে কিছু শীতকালীন সবজি দিয়ে নিরামিষ লাবড়া রান্না করব। আর খুব সুন্দর একটা লাবড়া রুটি পরোটা ভাতের সঙ্গে আপনারা অনায়াসে খেতে পারেন। আর আজকে লাবড়াটা আমি রুটির সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছি বন্ধুরা। তো অনেক সবজি এরকম আমাদের ঘরে থাকে, তো একটু যদি সবজিগুলিকে আমরা এইভাবে লাবড়া বানিয়ে খাই তাহলে কিন্তু সবজিগুলিও খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা, আমি এখানে কেটে নিয়েছি কুমড়ো, গাজর, বেগুন, ছোটো আলু, তারপর সিম, মূলো আর লাউ ডাঁটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখতে ভুলবেন না। আর লাবড়া রান্না করাটা একেবারেই সহজ, একবার কেউ দেখলেই আপনারা অনায়াসে কিন্তু এই সবজি রান্না করে খেতে পারেন। অবশ্য আমার থেকে অনেকে হয়তো আরও ভালোভাবে রান্না করেন। তো আমি কিভাবে রান্নাটা করছি অবশ্যই বন্ধুরা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত সবজি কেটে নিয়ে প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি সমস্ত সবজি। আমি কিন্তু সবজি আস্ত ধুয়ে নিই, ধুয়ে তারপর কেটে নিই। তো এভাবে কিন্তু সমস্ত সবজি আমি কেটে নিলাম। তো দেখো, তার সঙ্গে আমি মূলো নিয়েছি। অনেক বন্ধুরা হয়তো মূলো খেতে পছন্দ করেন না, তারা মূলোটা বাদ দিয়ে দিতে পারেন। আর পেঁপে নিয়েছি। আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি স্টিক। এবার আমি এখানে ফোড়নটা একটু লাল হলে এখানে দিয়ে দেব জিরে 1 চামচ আর 5 ফোড়ন 1 চামচ। এবার ফোড়নটাকে সুন্দর করে লালচে কালার করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন সুন্দর ভাজা হবে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে কিন্তু আমি যে ভারী সবজিগুলি আছে, মোটা টাইপের সবজিগুলি একটু সেদ্ধ হতে সময় লাগে, ওই সবজিগুলি কিন্তু প্রথমে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিচ্ছি কুমড়ো, আর দিয়ে দেব এখানে গাজর আর পেঁপে আর আলু। এই সমস্ত সবজিগুলি প্রথমে দিয়ে দেব, দিয়ে তেল দিয়ে ভালো করে এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে উলটপালট করে দিয়ে 1 মিনিটের মতো আমি সবজিগুলিকে ভেজে নেব। সবজিগুলি যখন ভাজা হবে তখন কিন্তু আমি ওই বাকি সবজিগুলি এখানে দিয়ে দেব। আর রান্না করাটা খুব সহজ, একেবারে পুরন দিয়ে কিন্তু বসিয়ে দেওয়া যায়। এবার দেখো, সবজিটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলি আমি এখানে দিয়ে দেব। এবার এখানে আমি লাউ ডাঁটা দিয়ে দিচ্ছি, আর বাকি যে সমস্ত সবজিগুলি ছিল সমস্ত সবজি আমি এখানে দিয়ে দেব। সমস্ত সবজিটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতো লবণটাও সাথে দিয়ে দেব, যাতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো লবণটা কিন্তু একই সঙ্গে দিয়ে দেবেন, আর বাকি মশলাগুলি আমি পরে দেব। এবার নাড়াচাড়া করে দিয়ে একটু সময় ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে সবজিটা ভালো করে একটু মজে যায়। আর এই সবজির মধ্যে আজকে আমি ছোলার বুট দিয়ে রান্না করব। আর ছোলা বুটগুলি আমি আগে থেকে কিন্তু এখানে 1 ঘন্টা আগে কিন্তু ছোলা বুটগুলি ভিজিয়ে রেখেছিলাম। তো এই ছোলা বুটগুলি দিয়ে দিচ্ছি। একটু ভিজিয়ে রাখবেন রান্না করার আগে, না হলে কিন্তু সেদ্ধ হতে যাবে না। তো এইভাবে ছোলা বুটটা দিলে নিরামিষ সবজিটা কিন্তু আরও বেশি টেস্ট লাগে খেতে। তো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে 1 মিনিট পর আবার নাড়াচাড়া করে দেব। আর এবার দেখুন সমস্ত সবজি একটু মজে গেছে। তো এর ফাঁকে কিন্তু আমি আরেকবার নাড়া দিয়েছিলাম। তো এভাবে কিন্তু একটু পর নাড়া দেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো, আর কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ভাজা জিরা ধনে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু। আপনারা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন, পুরো রান্নাটা, কিন্তু এখানে একটু অল্প পরিমাণে দিলাম ঝাল লঙ্কাটা। এবার এখানে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে যে সবজি থেকে জলটা উঠবে সেই জলটা দিয়ে কিন্তু নিরামিষ লাবড়াটা রান্না করব, এতে করে সুস্বাদু লাগবে খেতে। এক্সট্রা কোনো রকম জল দিতে হবে না। আমি 1 কাপের মতো দিয়েছি, যদি প্রয়োজন অনুসারে আপনাদের জলের পরিমাণ একটু লাগে আপনারা অবশ্যই দিতে পারেন। এবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম। এবার আবারও ঢেকে দিচ্ছি 1-2 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এবার এই পর্যায়ে কিন্তু
চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে কিন্তু আস্তে আস্তে করে একদম যাতে সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে যায় এদিকে খেয়াল রেখে কিন্তু নিরামিষ লাবড়াটা নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আর এখানে আমি নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে। তো বন্ধুরা আমি এখানে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত সবজি ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত সবজি আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্নাটা কিছুক্ষণ করে নেব। তো এইভাবে কিন্তু ঢাকনা চাপা দিব আর ঢাকনাটা খুলবো, নাড়াচাড়া করব, এইভাবে কিন্তু লাবড়াটা রান্না করব। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। আর নাড়াচাড়া করে দিয়ে এখানে কিন্তু আর ঢাকনা দিতে হবে না। তো মোটামুটি সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এবার এখানে আমি 1 মুঠো ধনেপাতা কুচি অ্যাড করে দেব। আর কিছু সবজি আমি এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভেঙে দেব, এতে করে সবজিটা একটু নরম নরম কাটা কাটা হবে। আর এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। তো ঘি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ আবারও নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঘাটা ঘাটা করে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। নামানোর আগে সমস্ত সবজি সেদ্ধ হয়েছে কিনা বন্ধুরা সমস্ত সবজি আপনারা চেক করে নেবেন। তো দেখুন সমস্ত সবজি কিন্তু একেবারে একদম নরম হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো সবজিটা আপনারাও চেক করে নেবেন রান্না করার আগে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এবার আমার সবজি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম রেখে দেব, তারপর পরিবেশন করে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার এই নিরামিষ লাবড়া রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। রেসিপিটা দেখো কতটা লোভনীয় আর কতটা টেস্টি লাগছে। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করুন। শীতের সিজনে কিন্তু ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।